জালালি কাফেলা ৩৬০ এর মাসব্যাপী কর্মসূচি শেষে আজকের এই পবিত্র মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট হজরতে উলামায়ে কেরাম, আল্লাহ পাক পরবর্তীকারে আলমের দরবার ও লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আমরারে অন্য কোনো নবীর উম্মত না বানাইয়া, অন্য কোনো হায়াওয়ানাতের গরো জন্ম না দিয়া, সর্বপ্রথম আমরারে মানব কুলে জন্ম দিয়া আখেরি জমানার নবী আকায়ে নামদার সরকারে দু জাহান আহমদে মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের গরো আমরারে জন্ম দিছই। এর লাগি আমরা প্রত্যেকে প্রাণ খুলি একবার শুকরিয়া আদায় করে হোক আলহামদুলিল্লাহ। জনাব হাজিরিন, এর থেকে বড় আর কিছুই হইতে পারে না আমার কাছে, যে আমরা যে উম্মতে মোহাম্মদই হইতাম পারছি। আল্লাহ যে আমরা এই সৌভাগ্য দান করছে, এটা আমরা চরম এবং পরম সৌভাগ্য। অন্য কোনো নবীর এই সৌভাগ্য হাসিল হয়েছে না। এইগুলো অন্যান্য নবীর যে উম্মত হল আসলা, আল্লাহ পাক পরবর্তীকারে আলমে হিগুরের ইলা মর্যাদা দিছে না। তার হবিব ওর উম্মত হওয়ার কারণে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আমরা যে সম্মান দান করছে, যে বুজুর্গি দান করছে, এই বুজুর্গি অন্য কোনো নবীর আসিল না। এখন ও নবীর যদি উম্মত হওয়ার কারণে আমরা যদি বুজুর্গি লাভ করিয়া থাকি, আমরা যদি সম্মানী হইয়া থাকি, তো এই নবীর আলোচনা আমরা করতে লাগবো নি না লাগতো না? এই নবীর মান ও মর্যাদা আমরা বাড়াইতে লাগবো নি না লাগতো না? পয়সা বগল আমরা যদি বাড়াই না থে কোনো আইব যাইব নি। কারণ আল্লাহ পাক পরবর্তীকারে আলমে যে নবীর মান ও মর্যাদা বাড়াইবার জিম্মাদারি রইলিছেন আল্লাহ এখন তার নবীর শান ও মর্যাদারে বাড়াই দিলাইছে। আজটা দুনিয়ার যত মখলুক আছে সারাই যদি টানিয়া চাই নামাইতে হারবানি, কেউর বাহর বজাল আসেনি, কেউ হারত না, কেউ হারত না। এখন আমরা যদি নবীর মান সম্মান, মান ও মর্যাদা আমরা যদি উৎসাহ করি ধরি, তাহলে ফায়দাটা আমরার আরো বেশ হইব, আমরার বেশ হইব। আমার সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহিয়ে বয়স করার বাদে কইটা নসিহত করতা, বলে তুমি তাই ইজ্জতিরে ইজ্জত দিও, ইজ্জতিরে ইজ্জত দিলে তোমার ইজ্জত বাড়িব। আর যদি এনে ইজ্জত দেও না, তোমার ইজ্জত গড়িব, তুমি জ্বলি লইবা, তুমি জ্বলি লইবা। আল্লাহর বাদে যান ইজ্জত এই খে বলে এই নিলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের প্রিয় উম্মত আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার ইজ্জত হইল আল্লাহর বাদে তার ইজ্জত। এই নিলা বাইসে ইজাদে আলম, অর্থাৎ কুল কায়নাত সৃষ্টি করার কারণ হইয়া তার সই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আমরা ও নবীর উম্মত হওয়ার সুযোগ দান করছে, আমরা ও নবীর উম্মত বানাইছে। এটা আমরা লোকে চরম সৌভাগ্য না বাধা বগল, এটা আমরা চরম সৌভাগ্য। আমরা এই নবীর মান ও মর্যাদারে আমরা যতখান হাইসিয়ত আছে, এই নবীর ইজ্জত আমরা যতখান আমরার শক্তি আছে, এই পরিমাণ দিতাম হইব না, এই পরিমাণ দিতাম হইব না। না কোটাইতাম না, কম দিতাম না, লাইতাম গিয়ে হরিয়া গেলে কি বুঝা গেল, যারা হরিয়া যায়, যারা আল্লাহ নবীর ইজ্জত দিতে চায় না, হালত তারার আলত হালাকে তারার অন্তরের মধ্যে নবীর প্রেম নাই। নবীর প্রেম যদি থাকে, যে এই নবীর শান ও মর্যাদা বাড়াইবার চেষ্টা করব এবং এই নবীরে যথাসাধ্য ইজ্জত দেওয়ার চেষ্টা করব। হাসান হাসান চেষ্টা ইজই লগিয়া আল আমতে হুব্বে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আলামতে হুব্বে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা আমি অত্যন্ত খুশি যে আপনারা 360 আউলিয়া হইতে এই দেশের মধ্যে হযরত শাহজালাল মজররত এমনি রহমতুল্লাহ আলাইহির সঙ্গী 360 আউলিয়া বুঝায় বলেন। ওগুলোর অনুসরণ করিয়া আপনারা 360 জন মিলছেন বলেন না, মিলিয়া একটা কাফেলা বানাইছেন। আর ও কাফেলা বানাইয়া কিতা কররা আল্লাহর নবীর গুণগান এই জমিনের মধ্যে প্রচার কররা, বয়ান কররা। এটা আপনারা অত্যন্ত বালা কাম কররা। এর থেকে আমি মনে করি বড় কাম আর বালা কাম হইতেও পারে না। কারণ আল্লাহ পাক পরবর্তীকারে আলমের লগে কুটুমালা লাগাইতে হইলে আল্লাহর রসুলের লগে কুটুমালা লাগানি শর্ত। আল্লাহর রসুলের লগে যদি কুটুমালা লাগে না, বন্ধুত্বওয়ালা স্থাপন হয় না, আল্লাহ রসুলের আহলে মহব্বতের মধ্যে যদি লাগা বানানি যায় না, তাহলে আল্লাহর লগে কুটুমালা লাগানি, আল্লাহর লগে সম্পর্ক লাগানি সম্ভব নয়। আল্লাহর লগে সম্পর্ক লাগাইতে হইলে আল্লাহ রসুলের লগে মহব্বতের সম্পর্ক স্থাপন করতে হইব। আর আল্লাহ কইরা যদি মোহাম্মদুর রসুল্লাহ তার হবিব তার লগে যদি আমরা মহব্বতের সম্পর্ক লাগাই দেই, অর্থাৎ আল্লাহ রসুলের আহলে মহব্বতের মধ্যে যদি আমরা জায়গা বানাই নিতাম পারি যে আমরা আল্লাহ কইরা আমি মওলার মকবুল গুলাম বান্দি হিসাবে আমি কবুল করিলি মুখে সুবহানাল্লাহ। আর মেহনতর দরকার নাই। মেহনত সারারে ভাই হল দুস্থ হল সারা মেহনত। আল্লাহ রসুল যে ভাইতে মেহনত, আল্লাহ রসুলে ভাইতে গিয়ে যত মেহনত করা লাগে এইসব মেহনত করিয়া আল্লাহ রসুলে হাসিল করিলাম। আল্লাহ রসুল হাসিল হয়ে গেলে আল্লাহ পাই সম্ভব হয়ে করিব, আল্লাহ তা কবুল করে নিবা। আল্লাহ আপনারা ধন্য করুক। আপনারা মাস পেপিয়া দুরূদ শরীফের ওজিফা, দলাইলুল খয়রাতের ওজিফা আপনারা আদায় করছেন, এটা খুবই ভালো কথা। আপনারা এটা দেখিয়া আরও অন্যান্য এলাকার হাসাও আমার ভারতেও আপনারা ওটা শুনিয়া আরম্ভ হয়েছে। এরাও আমার সাহেব কিবলার তরিকার মানুষ, দারুল কেরাতর খেদমতগার হল, তারার মধ্যে ওলা আলোচনা হয়েছে। তারা 12 দিন পিয়া অর্থাৎ 1 তারিখ থেকে রবিউল আউয়ালের 1 তারিখ থেকে 12 রবিউল আউয়াল পর্যন্ত তারা দুরূদ শরীফের ওজিফা, দলাইলুল খয়রাতের ওজিফা আদায় করিয়া 12 রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী পালন করেন। আপনারা দোয়া করবা এটা কায়েম ও দায়েম থাকতো। আর আপনারা যেটা করিয়া আইতরা বহুত দিন ধরে করিয়া আইরা, ভবিষ্যতেও আল্লাহ আপনারা যারা এই লাইন চালু রাখতো তারা আপনারা এই পথ দেখানেওয়ালা, আপনারা এটার পথ দেখানেওয়ালা যত খরচ না কেনে সোয়াবর একটা অংশীদার আপনারা বলবা। হাসান আলী, কারণ আপনারা থেকে বহুটুকু বার হয়েছে, আপনারা এই সোয়াবর অংশীদার ওই বইবা। আল্লাহ আপনারা জেজা খয়ের দান করব। আমি তো দীর্ঘ আলোচনার যাইয়ার না, কারণ এর মধ্যে আসর থেকে অনেক আলোচনা ওলামায়ে কেরাম ওগুলো করছই। আর আমি আপনারা কিতাব হইয়া বুঝছি মহিটাও এমন কোনো সামান আমার কাছে নাই। তবে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনও আওয়া আমরার লোকে যে খুশি, আমরার লোকে যে ঈদ, এটা আমরা আল্লাহ রসুল আওয়ার বাদে না, আল্লাহ রসুল আওয়ার আগে থেকে এটা চলি আইতেছে। এটা আওয়ার আগে থেকে এটা এই খুশিটা চলি আইতেছে। কারণ হজরতে ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামে তার বনি ইসরাইল তার উম্মত হল এরারে কইতরা যে জাননি আমি কোন কারণে নবী হইয়া আইছি। আমার তাই কইতরা আমি ও কারণে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আমারে ও কারণে নবী করিয়া ঘটাইছে যে আমার আগর যে কিতাব ও কিতাবের সত্যতা প্রমাণ করবার লাগিয়া আর সত্যতা প্রচার করবার লাগিয়া, আর আমার বাদে যে নবী আনেওয়ালা যার নাম হইয়া থাকবো আহমদ, তার সুসংবাদ এই জমিনের মধ্যে ফাটাইবার লাগিয়া আল্লাহ আমারে নবী করি ফাটাইছে।
সুবহানাল্লাহ। কত বড় সৌভাগ্য আমরা দেখেন যে নবীর সুসংবাদ ঘটাইবার লাগিয়ে আল্লাহ নবী অকল ঘটাইছে। এর আগর যত নবী অকল গুজিয়া গেছে প্রত্যেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হইয়া গেছে। সকলের উপরে অর্ডার আছিল যে আপনি যদি হইলাও হে আমার নবী, আল্লাহ কইছেন হে আমার নবী, আপনি যদি আমার আখেরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে যদি হইলাও তাহলে তোমার দিন শেষ। মুহাম্মদুর রাসূলুল্লাহর দিন যে মানি নিতে লাগবো, অর্থাৎ আল্লাহ রসুলের উম্মত বনি দিতে লাগবো। ওলানানি কথা, ওলানানি কথা। যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই কিতা হইছে আল্লাহ রসুলকে ফাইসনি বাসাও তাই ফাইসনি, কিন্তু খবর তাই জানতো। খবর জানিয়া তাই আফসোস করছেন যে সময় তাই জানতে পারছেন যে আখেরি জমানার নবীর উম্মত হায়াত বাড়তি হইব। আর আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আখেরি জমানার নবীর উম্মত হওয়ার কারণে এরারে অত সৌভাগ্য দান করব যে এক রাত তারা এবাদত করব, 1000 মাস এবাদত করিয়া যে সোয়াব আপনার আমার ভাইবার কথা, এর থেকে বেশি সোয়াব আল্লাহ পাক পরবর্তীকারে আলমে উম্মতে মুহাম্মদীর দান করবো। সুবহানাল্লাহ। ওখান শুনিয়া আফসোস করুন যে আল্লাহ আমার নবী না বানাইয়া যদি আখেরি জমানার নবীর উম্মত বানাইয়া যদি হটাই চায় তাহলে আপনার যেমন দিয়ে হাসিল করার বেশি সৌভাগ্য লাভ করলাম। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ও তার নবীর আফসোসরে শুনিলায় তাহলে এই জমিনের মধ্যে তাই মৌত হয় না, ইন্তেকাল হয় না, হ্যাঁ, তাহলে সশরীরে এই জমিন কিয়া আল্লাহ পাক পরবর্তীকারে আলমে উঠাইল। বলে নানি আমরা রাখিটা ওখান নানি যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামরে সশরীরে এই জমিন থেকে আল্লাহ উঠাই নিছই, তানে বেহেশত নিছন গিয়া, হ্যাঁ, আর তানে আখেরি সময় উম্মতে মুহাম্মদী বানাইয়া এই জমিনের মধ্যে ফাটাইব। কোন সময়? যে সময় দজ্জালে আইয়া মানুষের ইমান যে নষ্ট করতে থাকবো, বেহেশত দুজক দেখাইয়া, বেহেশতের প্রলোভন দেখাইয়া মানুষে দুকা দিয়া তার মজবর মধ্যে নিয়ে হারাইব, তার এক মজব হারাইয়া মানুষে বিভ্রান্ত করব। ওই সময় হজরত ইমাম মেহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম তশরিফ আনবা, আনিয়া দজ্জালের লগে যুদ্ধ ঘোষণা করবা। আর ওই সময় হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামও উম্মতে মুহাম্মদী হইয়া এই জমিনের মধ্যে আইয়া হজরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গী হইয়া এই জমিনের মধ্যে দজ্জালের লগে যুদ্ধ করবা, করিয়া দজ্জালকে পরাস্ত করবা। এর বাদে আল্লাহ পাক পরবর্তীকারে আলমর মনসা যতদিন ইসলামরে রাখার, দুনিয়ারে রাখার যতদিন তার রাখবো, আর যে সময় তার মনস হয়ে যাব গিয়া ইসলাম কইব বলে ফু দিলা আমার মকসুদ ভুল হয়ে গেছে, ও ইসলামিলে ফু দিবা দুনিয়া ধ্বংস হইব। তো আমরা ও নবীর উম্মত হয়েছি যে নবীর উম্মত হওয়ার লাগে স্বয়ং নবী অকল খাইসমন। আমরা এই নবীর উম্মত হওয়া কত বড় সৌভাগ্য, এটা আমরা দরিয়া রাখতাম হইব না, এটা আমরা দরিয়া রাখতাম হইব না, এটা আমরা দরিয়া রাখা আমরা লাগে লাজিম না নি, লাজিম। যদি আমরা দরিয়া রাখি তাহলে বুঝা গেল আমরার মধ্যে জ্ঞান আছে, আমরার মধ্যে মানবতা আছে, হ্যাঁ, আমরা মানুষ যে এটা আমরা পরিচয় দিলাম, আল্লাহ তো বুঝা গেল এটার কিচ্ছু নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন ও তশরিফ আনছেন উম্মতর কথা ইয়াদ হয়েছে। 63 বছর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের চিন্তা করিয়া জিন্দেগি কাটাইছি। এখন আখেরি সময় যে সময় এই দুনিয়ার থেকে বিদায় লইলিকা, ওই সময় খালি উম্মতের চিন্তা করছে, উম্মতের চিন্তা করছে যে আমার উম্মতর কি হইব, আমি তো যাইয়ার গিয়া, আমারও তো নেড়াই গিয়া, হ্যাঁ, আজরাইল তুমি আইছো আমারও তো নিবাই গিয়া, কিন্তু আমার উম্মতর কি তো হইব, হোখান আসিল চিন্তা, হোখান আসিল চিন্তা।
ওই সময় আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আকায়ে নামদার সরকারে দু জাহান আহমদে মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সান্ত্বনা দিছে, হে আমার হবিব, আপনি চিন্তা করিও না, আপনি চিন্তা করিও না, আপনার যে উম্মত লইবা, হ্যাঁ, এরা যদি মৌতর আগ মুহূর্তে আমার কাছে তওবা করিলাই, তাহলে আপনার উম্মতরে আমি মাফ করে দিলাই। মুখকে সুবহানাল্লাহ। যেটা অন্য নবীর উম্মতর ই কানুন আসিল না, ই লাইন আসিল না, আমরা আরো সুযোগ সুবিধা পাইলাম না, খেলে পাইলাম বুঝলে আমরা আখেরি জমানার নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আমরা এই মায়া করিয়া এই সুযোগটা দিল না, আমরা সুযোগটা দিছে। এখন উম্মতে মোহাম্মদীর লাগি বেস্ট আগে, অন্যান্য নবীর উম্মত সকল ব্যস্ত যাইবা বাদে, আগে উম্মতে মোহাম্মদী ব্যস্ত যাইবা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তার উম্মত সকলের যত সময় পর্যন্ত বাসি বাসি ব্যস্ত দিছেন না, এই দেওয়া যত সময় শেষ হয়েছে না, অতক্ষণ পর্যন্ত অন্য কোনো নবীর উম্মত ব্যস্তর মধ্যে দাখিল হইতে পারত না। ব্যস্ত ততক্ষণ পর্যন্ত ব্যস্ত দরওয়াজা আহিগুলোর লোক অত সময় পর্যন্ত মন থাকবো। এটা সারাটা হইলাম কারণ কিটা বলে আমরা উম্মতে মোহাম্মদী হইছি, যার কারণে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আমরা এই সৌভাগ্য দান করছে। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আপনার তোর ই মেহনত, আপনার তোর ই কষ্ট আল্লাহ কবুল করক। আপনার মাঝে যে মন মানসিকতা আইছে এটা স্থায়ী কায়েমটা হোক, যাতে আল্লাহ রসুলের প্রেম আপনার অন্তরের মধ্যে সবসময় থাকে। এইসব জিনিস করলে কিন্তু যার আলোচনা বেশ করা হয় টান ইয়ার তার লোকে মায়া বেশ হয়ে জানি। এখন বালা করে রাখি জানিয়া রাখিও, আপনার এক কুটুম টাইম গেছেন কি আমেরিকার, বাড়ির থাকতে তার লোকে খুব ভালো সম্পর্ক আছে, খুব সবসময় সম্পর্ক, উঠতে বইতে চলতে ফিরতে এক লোকে বলতে আসে। হ্যাঁ, আপনারা চুইয়া বাদ খাইছেন না, আপনি তাহলে চুইয়া বাদ খাইছো না, ওরা হয়তো সম্পর্ক আছে। কিন্তু তাই আমেরিকাত গেছেন দীর্ঘদিন যাওয়ার পরে তার লোকে আর কোনো সহ সম্পর্ক নাই। এইভাবে চলতে চলতে এমন হইব যে তাইনও তোমারে ফাউরি নিবা আর তুমিও তাহলে ফাউরি নিবে, আসলে নিবা সাবু ফাউরি নিবে, কুটুমালা শেষ, সম্পর্ক শেষ। কিন্তু যদি সবসময় যদি চলাফেরা মাত কথা দেওয়া নেওয়া এইসব যদি থাকে, তাহলে এই মহব্বতটা দাঁড়িয়ে বলেন। তের লাগি আমি কই যে আল্লাহ রসুলের আলোচনা যারা করে তারার মাঝে আল্লাহ রসুলের মহব্বত আছে। আল্লাহ রসুলের আলোচনা শুনতে যারা করে না বা শুনতে বুড়া লাগে, এরার আসলে তারার অন্তরের মধ্যে ইমান নাই। কারণ মায়ার কেউরর বন্ধু সুলভ কেউরর আলোচনা শুনতে ভালো লাগে, বলো না? বন্ধু সুলভ কেউরর আলোচনা যদি কেউ করই, তা আপনি সকলটা বাদ দিয়া এই আলোচনাটা শুনবা আমার বন্ধু সম্পর্কে কিতাব হয়, কিতাব হইল ওখান থেকে আপনি বেখরা রয়ে যাবে, আপনার সকলটা বাদ দিয়ে ওখানে ওনার লাগবা। যদি আপনার প্রকৃত বন্ধু ইয়া থাকেন, তাহলে এর আলোচনাদের সময় আপনার সামনে আইব, আপনি সকলটা বাদ দিয়ে ওখানে শুনবা। আমরা রলা হইতে হইব, কারণ রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশি মহব্বতের জায়গা আর নাই। সকল থেকে বেশি মহব্বতের জায়গা খানো কোন জায়গা? খারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সকল থেকে বেশি মহব্বত করতাম। সকল থেকে যদি বেশি আমরা মহব্বত করি, তাহলে আমরা ইমান মজবুত হইব, ইমান কামিল হইব। আর যদি আল্লাহ রসুলকে যদি মায়া যদি কমাইয়া করি, যে আমরা ইমান ওলা কম থাকবো, সুজামাত সুজামাত। এখন আল্লাহ রসুলে কইছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রসুলে কইছিলা যে অতক্ষণ পর্যন্ত একজন মানুষের ইমান কামিল হইত নাই, যতক্ষণ পর্যন্ত আল্লাহর রসুলের লগে মহব্বত, তার মা বাপটা কিয়া, তার আওলাদটা কিয়া, তার মালটা কিয়া, এমনকি বিশ্বের যত মানুষ আছেন এই সব মানুষ থেকে বেশি মহব্বত আল্লাহর রসুলের লগে হইত নাই,
অতক্ষণ পর্যন্ত তার ইমান কামিল হইত না। দুরূদ শরীফ পড়ুন, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। সাল্লাল্লাহু আলাইহি। এই হাদিস শরীফে আমরারে পরীক্ষার মধ্যে ফলাই দিছে, ফলাইছে না, আমরারে পরীক্ষা ফলাইল না। এই হাদিস শরীফ বা খেয়াল করলে আমরার পরীক্ষা লওয়া দরকার। আমরা পরীক্ষা লইয়া দেখতাম হইব আল্লাহ রসুলের দিকে মায়া আমরার বেশ না আমরার মালর দিকে বেশ, আমরার বাফর দিকে বেশ না আল্লাহর রসুলের দিকে বেশ। এটা আমরা পরীক্ষা লইতাম হইব আওলাদর প্রতি মায়া বেশ না আল্লাহ রসুলের প্রতি মায়া বেশ। এটা পরীক্ষা লইয়া দেখতে এমনি খালি কইলে হইতো না, এমনি মুখ দি খালি কইলে হইব নি বা সাবল, মুখ দি খালি হইতো হইতো না, দিলের ব্যবহার, অন্তরের ব্যবহার। আপনার দিলের মধ্যে আল্লাহ রসুলের মহব্বত হইতে হইব কিয়া, আপনার মা বাপ তেকিয়া, আপনার আওলাদ তেকিয়া, আপনার মাল তেকিয়া, দৌলত তেকিয়া, এমনকি বিশ্বের যত মানুষ আছেন সারার থেকে বেশি মহব্বত আল্লাহ রসুলের লগে বানাইতে লাগবো, তখন আমরা কামিল মুমিন হইতাম ফার্মু। আর যে মানুষ কামিল মুমিন হয়ে দিব তার কোনো চিন্তা নাই, তার কোনো চিন্তা নাই, দুনিয়া তো তার কোনো চিন্তা নাই, আখিরাত তো তার কোনো চিন্তা নাই। তার সামনে কোনো শক্তি নাই যে শক্তি তারে পরাস্ত করবো, এরা কোনোটা জমিনের মধ্যে এরা কোনো শক্তি নাই। কারণ একজন মানুষ ইমানের পাওয়ারে যদি পাওয়ারফুল হয়ে যায় তার কাছে কোনো পাওয়ার ইয়া কাম করতে পারতো না, সব পাওয়ার তার কাছে বেকার হয়ে যাব। এর উদাহরণস্বরূপ আমি কইয়ার হযরত শাহজালাল মুজাদ্দিদ এমনি রহমতুল্লাহ আলাইহি এই যে বাংলার জমির তো শ্রীবাঞ্চল গোলগোবিন্দের অট্টালিকার দুরিশ্বাস করছেন, সুরমা নদী মুসল্লার উপরে দিয়া ভাড়ি দিলাইছেন, হ্যাঁ, আর তার 300 তার লগে যে আইছে এ অলি বনছে, বলেন তার লোক যে লইছে এ অলি বনছে, বনতে মনে লোক লইয়া বনতে বনতে 360 জন অলি বনছেন। সুবহানাল্লাহ হইতে না, 360 জন অলি বনছেন। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে 360 জন অলি আল্লাহর অলি হযরত শাহজালাল মুজাদ্দিদ এমনি রহমতুল্লাহ আলাইহির সোহবতের মধ্যে আওয়ার কারণে অলি বনতে পারছেন। এর প্রমাণ আমরা ভাইলাম না, আপনার আর কিছু হয়ে গেছে। দুরূদ শরীফ পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি। তো শাহজালাল সাহেব কিতা আতিয়ার ওখান লইয়া আইসলেন, আতিয়ার ওখান কামান লইয়া আইসলানি না, কিতা লইয়া আইসুন, কোন শক্তি লইয়া আইসুন? বলে ইমানই শক্তি লইয়া আইসুন। এই ইমানদারে যে সময় আজান দিচ্ছেন, যে সময় আল্লাহু আকবার আল্লাহু আকবার, লগে লগে গৌর গোবিন্দর অট্টালিকা দুলিশাত হয়ে গেছে। আপনার আমার ওলা আজান দিলে ওই বলি, আপনার আমার ওলা ইমানদার যদি আমরা বলি দিতাম পারি, ওলা আমরা ইমানকে যদি মজবুত বানাই দিতাম পারি, ওলা ইমানের উচ্চ আসনের মধ্যে যদি আমরা পৌঁছাইতাম পারি, তাহলে আমরা ওলা আজান দিলে কিছু হইব, ভাঙিব না, বাঁধতে লাগবো, বাঁধতে লাগবো। তাই আল্লাহ পাক পরবর্তীকারে আলমর আপনার মাঝে হুব্বে রসুল আরো জায়েদ করি দেব। আর আমি আর দীর্ঘ আলোচনা করিয়ান না, কারণ সময় কম। মিলাদ শরীফের মহফিল, মিলাদ তো হইতেও লাগবে। সেখন মিলাদ আপনার কিতা বলেন? আচ্ছা, মোলা সাহেব সুরে এখলাস থেকে পড়িবা আল্লাহ। আচ্ছা।